এই গরমে মাছ মাংস খেতে ইচ্ছে না করলে এই রেসিপিটি একবার ট্রাই করুন, দেখবেন পেট পুরে ভাত খেতে পারবেন ইনশাল্লাহ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নতুন একটি রেসিপি। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর পুরো ভিডিও জুড়ে আছে আমি ফোরকান হোসাইন রনি। আপনারা দেখছেন নিউ কুকিং .2। চলুন আজকের রেসিপিটি শুরু করা যাক। আজকের রেসিপির জন্য আমি নিয়েছি পেঁয়াজ। এখানে আমি ছোটো সাইজের পেঁয়াজ নিয়েছি। দেখুন পেঁয়াজকে এভাবে কেটে খোসা ছাড়িয়ে আমি পেঁয়াজকে চাকু দিয়ে একটু একটু করে ছিদ্র করে নিয়েছি। এভাবে সবগুলো পেঁয়াজ আমি দেখুন মধ্যখান দিয়ে চাকু দিয়ে ছিদ্র করে নিয়েছি। এই রেসিপির জন্য যতটা ছোট পেঁয়াজ পারেন ততটা নেবেন, তাহলে ভালো হয়। আর এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ তেঁতুলকে পানিতে ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা আগে। আপনারা চাইলে গরম পানি দিয়ে ভিজিয়ে রাখতে পারেন, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। এখন আমি চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি এখানে তেল। এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ তেল। এখানে আমি পেঁয়াজগুলোকে ফ্রাই করে নেব। দেখুন আমি মিডিয়াম টু লো ফ্লেমে সবগুলো পেঁয়াজ ফ্রাই করে নেব। একটু করে ব্রাউন কালার হলেই আমি উঠিয়ে নেব পেঁয়াজগুলোকে। দেখুন পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে গিয়েছে। এখন আমি সবগুলো পেঁয়াজ উঠিয়ে নিচ্ছি। দেখুন আমি এভাবে পেঁয়াজগুলোকে ফ্রাই করে নিয়েছি। এখানে আমি পেঁয়াজ যে তেলে ফ্রাই করেছি ওইখান থেকে হাফ কাপ থেকে একটু তেল উঠিয়ে নিয়ে এখন আমি ওইখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো করে পেঁয়াজগুলোকে সিদ্ধ করে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে সরিষা। এখানে আমি সামান্য পরিমাণ সরিষা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আমি এখানে 5-6টির মতো কাঁচামরিচ দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন দিয়ে দেবো আমি এখানে আদা রসুন বাটা। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে আর একটু ভালো করে মিক্স করে নেব। এখন দিয়ে দিচ্ছি আমি এখানে টমেটো কুচি। এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ টমেটো কুচি দিয়ে আর একটু ভালো করে মিক্স করে নেব। এখন দিয়ে দেবো আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচ পাউডার। এখন দিয়ে দিচ্ছি আমি এখানে সামান্য পরিমাণ হলুদ গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ গরম মশলা। এখন দিয়ে দিচ্ছি আমি এখানে সামান্য পরিমাণ দারচিনি পাউডার। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ এলাচ পাউডার। এখন সবগুলোকে ভালো করে মিশিয়ে নেব। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মিক্স করা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি আমি এখানে পানি। এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি দিয়ে আর একটু ভালো করে মিশিয়ে মশলাগুলোকে কষিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি আমি এখানে লবণ। এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ লবণ অবশ্যই স্বাদ অনুযায়ী ইউজ করতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি। টোটাল আমি এখানে 1 কাপ পানি অ্যাড করতেছি। পানি দিয়ে আর একটু ভালো করে মিক্স করে নেব। দেখুন আমি একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন এটাকে আমি ঢেকে 5 মিনিট রান্না করব। দেখুন 5 মিনিট পর কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে মশলাগুলো। এখন আমি এখানে আর একটু ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি তেঁতুল ভিজিয়ে রাখা পানিগুলো। আমি তেঁতুলকে ভালো করে পানির সাথে মিক্স করে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আর একটু ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে আমি এটাকে ডেকে রান্না করব আরও 5 মিনিট একদম লো ফ্লেমে। 5 মিনিট পর আমি ফ্রাই করা পেঁয়াজগুলো এখানে দিয়ে দিচ্ছি। এখানে আমি সবগুলো ফ্রাই করা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো দিয়ে নেড়ে চেড়ে আর একটু ভালো করে মিক্স করে এখন আমি এটাকে ডেকে রাখবো 10 মিনিটের জন্য একদম লো ফ্লেমে। 10 মিনিট পর কমপ্লিট হয়ে যাবে। দেখুন 10 মিনিট পর কত সুন্দর কালার আসছে আমাদের আজকের এই রেসিপি থেকে। আমি আর একটু নেড়ে চেড়ে এগুলোকে মিক্স করে নেব। মিক্স করে আমি এখানে কাঁচা ধনিয়া পাতা কুচি দিয়ে দেব। আজকের এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইনশাআল্লাহ দেখা হবে আরেকটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।